চুচু তো তোমরা দেখলে লেজটা কালার করেছে উপরে বন্ধুরা, নিচে কেমন কালার হয়েছে নাকি দেখেছো? নিচে অসাধারণ কালার হয়ে গেছে, মুখি পারফেক্ট জোড়া হয়ে গেছে। দেখো বসে বসে কি করছে, বসে বসে ওদের রোম্যান্স চলছে। চুল ওকে শুধুমাত্র একটু নিয়ে এসেছিলাম, ও আমার বাড়ির মুখী ছিল, এর জন্য ওকে একটু দেখার ইচ্ছা হয়েছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30। সেটা বড় কথা না, বড় কথা কিন্তু সেই রোদ বেরিয়ে গেছে বন্ধুরা। পায়রাগুলোকে আমি সকাল সকালই ছেড়ে দিয়েছি, আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করব। এদিকে ছাত্রের অবস্থা অতটা ভালো না কিন্তু বন্ধুরা, তাও আমি সব কটা পায়রাকে সকাল সকাল ছেড়ে দিয়েছি, যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে একটু নোটিস করো, আমাদের মোটা কালিয়া কালিন দিকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। আর এদিকে কি হচ্ছে, এদিকে আমাদের পিকু ডাকছে আমাদের সিরাজি ফিমেলটার পেছনে। এইবার যাবো আমরা একটু মাছ দেখতে বন্ধুরা। আমাদের মাছগুলো কেমন দেখা যাচ্ছে সেটা দেখতে হবে না, যেহেতু জলটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। দাঁড়াও এই কচুরি পানাটা সরাই, তারপরে মাছ দেখতে পারবো। ওই দেখো আমাদের সুইট মাছটা, আমাদের সেই সুন্দর মাছটা। এই মাছটার নাম জানো তোমরা কি বলেছো? আমি ভুলে গেছি এই মাছটার নাম, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ওই যে এই যে সুইট মাছটা, ঠিক আছে। আর এই ছোট মাছগুলো তো বেশ ভালোই বন্ধুরা, ছোট মাছগুলো সবসময় উপরে আসে। আর নিচে যে বড় মাছটা আছে না, ওই মাছটা খুব শয়তান বন্ধুরা, ওরা শুধু রাতের বেলায় উপরে আসে, দিনের বেলায় কিন্তু উপরে আসে না। ওই যে কচুরি পানার নিচে চলে গেছে, দেখো ওই দেখো শয়তান, ওই দেখো কেমন সাঁতার কাটে, অসাম বন্ধুরা। ওই মাছটা না ছোট মাছগুলোকে খেয়ে না নেয়। তো এখন আপাতত এটা আমি ভালো করে ঢেকে রাখি, খোলা থাকলে পায়রা চলে আসতে পারে এখানে। এইবার যাবো আমরা মুখী দেখতে, যেহেতু বন্ধুরা আমাদের মুখী পারফেক্ট জোড়া হয়ে গেছে। দেখো বসে বসে কি করছে, বসে বসে ওদের রোম্যান্স চলছে, চুলকে দিচ্ছে বন্ধুরা, মেলটা ফিমেলটাকে চুলকে দিচ্ছে, অসাম লাগছে কিন্তু। আর এখন আপাতত পায়রাগুলো যেহেতু বেশ ভালো ঘোরাফেরা করছে, এদের আমি এখন খেতে দেবো না, এরা একটু ঘোরাফেরা করুক, তারপরে আমি এদের খেতে দেবো। একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরের অবস্থাটা একদম বাজে বন্ধুরা। বাইরের অবস্থা যদি এত বাজে হয়, ভেতরে কেমন হবে? দেখো 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 কতটা নোংরা আছে তোমরা তাই দেখো। আর ভেতরে আমাদের রেসার চলে এসছে, রেসার বাইরে গেছিল, ঘুরে ফিরে আবার ওরা ভেতরে চলে এসছে। কি ব্যাপার, রোম্যান্স শুরু হয়ে গেছে গাইজ, আমাদের রেসারে কিন্তু রোম্যান্স শুরু হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পেয়ে যাবো, চাপ নেই কোনো। আর এখন বর্তমানে আমাদের রানী বসে আছে, দেখো দেখো দেখো, রানী রানী রানী। এখন আমি খেতে দেবো না তোমাকে, একটু পরে আমি ডাক দেবো, চাপ নিও না, তুমি বসে থাকো, ডিমটা দাও ভালো করে। এইবার যেতে হবে আমাদের টুকটুক করে সিরাজির বেবি দেখতে। দেখো বন্ধুরা বেবিটার সাইজটা তোমরা একটু নোটিস করো, অসাধারণ লাগছে কিন্তু, অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকে আমাদের একটু না সিরাজির বেবিটাকে বাইরে নিয়ে যেতে হবে, রোদে দিতে হবে। আর তোমাদের আমি বললাম না যে ইম্পর্টেন্ট একটা কাজ করবো বন্ধুরা, সেই কাজটা হচ্ছে রং করব। পায়রার ডানায় কালার হবে সিম্পলি বন্ধুরা, আমি চুচুর ডানায় যেমন কালার করেছিলাম ঠিক তেমন কালার হবে। কালার নিয়ে এসছি আমি, এই যে এক সাইডের এই কালারটা নিয়ে এসছি, যেহেতু আমাদের এই কালো কালারটা বাদে টোটালি, কালো আর সাদা বাদে টোটালি এই 4টে কালারের দরকার আছে। এই 4টে কালারই আমরা করব। আর এই কালারটা না খুব সুন্দর বন্ধুরা, পুরো ওয়াটার কালার, পুরো ডানার সাথে মিশে যায়, পায়রাদের কোনো সমস্যা হয় না। দেখো এই কর্নারে কে কে চুলকাচুলি করছে তোমরা তাই দেখো, আমাদের মগরা কাকার বেবি আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটাকে, এই দেখো আমাদের সুলতানও আছে বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলকে, মগরাকে, আমাদের সুলতানের জোড়াকে। আর সকালে না আমি সুলতানের জোড়াকে উড়িয়েছিলাম, ওরা বেশ ভালোই উড়েছে বন্ধুরা, 30 মিনিট মতন উড়েছে। পায়রাগুলোকে এখন আমার খেতে দিতে হবে গাইস, না তো ওরা যদি মুরগি খাঁচা নিচে চলে যায় সমস্যা হবে, এখান থেকে নোংরা জিনিস ফুটে ফুটে খাবে। বিবেক আসে না কেন এখনো? ও চলে এসছে চলে এসছে, কই আয়, খোলা আছে। এই দেখো গাইস কে এসছে সাথে, ব্রাউন মুখী এসছে। চেনো তোমরা কেউ মুখীটাকে? হালকা হয়ে গেছে তো বডি, অনেক হালকা হয়ে গেছে, এমনি বডি মোটা আছে কিন্তু হালকা হয়ে গেছে বন্ধুরা। দেখো আমাদের মুখিয়া চলে এসছে, তো ওকে এখন আমি একটু খাঁচার ভেতরে ছাড়বো, দেখা যাক ও চেনে কি না চেনে। ওই দেখো টান টান কোথায় যাবে তোমরা এবার তাই দেখো, দেখা যাক। ও যদি ওর খাঁচায় যায় তাহলে বুঝতে পারবো, ও যে ওর মনে আছে, ঠিক আছে। ওর খাঁচাটা ছিল কোথায় বলো তো? ওর খাঁচা ছিল হচ্ছে লক্কার খাঁচা, এইখানে ঠিক সেইখানে ছিল বন্ধুরা, দেখা যাক। ওই দেখো চুচু চুচু ডাকাডাকি শুরু করে দিয়েছে, আর বিরানমুখী পোজ নিচ্ছে। এই দেখ জোড়া নিয়ে নেবে তো গাইস। মুখীটা থাকবে হচ্ছে বিবেকের বাড়ি, যেহেতু বিবেকের বাড়ি মেল একটা কালো আছে, তো ডিম বাচ্চা করবে, বেশ ভালো হবে। কিন্তু গাইস লাল কালার বেরোবে না, যেহেতু ম্যাজিক ছিল হচ্ছে এর যেই জোড়াটা ছিল। বাইরে 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 দেখো চলে গেছে ওর জায়গায়। এর যে জোড়াটা ছিল, এর জোড়ার হচ্ছে গাইস ম্যাজিক ছিল, এর জোড়ার জন্য বাচ্চাগুলো লাল লাল হতো। ধরো পাকড়ো। তো মুখীটা আজকের থেকে বিবেকের বাড়ি থাকবে। কি ডিম বাচ্চা করবি? ডিম বাচ্চা করে কি আবার ফেরত দিয়ে আসবি? হ্যাঁ তাই, কয়বার ডিম বাচ্চা করবি? গাইস দেখো মুখীটা কিন্তু অসাম, সেই লাগছে, সুন্দর লাগছে গাইস।
প্রাণমুখীটা তো বিবেকের বাড়ি থাকবে, বিবেক ডিম বাচ্চা করবে। ওকে শুধুমাত্র একটু নিয়ে এসেছিলাম, ও আমার বাড়ির মুখী ছিল, এর জন্য ওকে একটু দেখার ইচ্ছা হয়েছিল, প্লাস তোমাদেরও দেখিয়ে দিলাম। মুখী ভালো করে ডিম বাচ্চা করবা। এ যেহেতু ফিমেল বন্ধুরা, এ খুব সুন্দর ডিম বাচ্চা করে, কিন্তু এর একটাই সমস্যা, এ না দুটো বাচ্চা একসাথে করতে পারে না। এ কি করে, এ একটা বাচ্চা ছোট বানিয়ে ফেলে, একটা বাচ্চা বড় বানিয়ে ফেলে। বন্ধুরা আমার মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে দুটো বাচ্চাই কেমন যেন দুর্বল হয়, অতটা ভালো খাওয়াতে পারে না, শুধু পারফেক্ট ভাবে তা দেয়, পারফেক্ট ভাবে ফোটায়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো আমাদের মুখী দুটো, আমাদের মুখী দুটোর কাছে গোপনে গেলে দেখতে পারবো আমরা। প্রথমবার তো দেখালাম, এইবার আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তাড়াতাড়ি খবর ভেতরে যাও, খবর ভেতরে যাও। ওই দেখো কাটিং দেখো গাইস, ফিমেলটা পুরো টান টান উপরে উঠে গেল পুরো পোজ দিয়ে। তুই ওঠ। ও এখন উঠবে না, ও ভয় পাচ্ছে। আর এখন যেহেতু খুব সুন্দর রোদ আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমরা এখন কি করব, কালার এনেছি, কালার তো করতেই হবে। আর বিবেককে ডেকেছি তো তার জন্যই, বিবেক পায়রাটা না ধরলে না কালার করা যাবে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সেই পায়রাটাকে ধরে কালার করে ফেলি গাইস। এখন এইখানে বসে কালার করবো, আর কালার করার ফুলিগুলো না হারিয়ে গেছে, এই জিনিসগুলো দিয়ে কালার করতে হবে। চলে যাও, খাবার করে রাখ না, ধরে রাখ, চলে আসবে। তো এখন ধরতে হবে আমার সেই পায়রাটাকে, জানি কালার করবো। আর সেই পায়রাটা হচ্ছে আমাদের চুচু গাইস, চুচুকেই কালার করবো। আর চুচুর লেজটা কালার করবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে চুচুর লেজটা কালার করবো। লেজ কালার করলে আশা করি চুচুর কোনো সমস্যা হবে না। কেরে তো এখন আপাতত আমার কিভাবে করতে হবে আগে ভেবে নিতে হবে। এক একটা করে লেজ করতে হবে, ধর চুচুটা ধর আগে। তো এইবার আমার লাগবে কালার। আমি ব্যবহার করবো সবুজ, হলুদ, লাল আর এই নীল কালারটা। সরো সবাই ওইদিকে সরো। আর কালারটা না কেমন জমে জমে গেছে গেছে। 10 টাকা দিয়ে আসতে পাই, 5 টাকা দিতে হবে। ওই জল লাগবে। টাকা কি করে তোর কষিছি তো আগে লাল কালার দিয়ে শুরু করবো। ইট কি আছে? এটার জন্য কালার গেছে জমে। তো এইবার করতে হবে লাল কালারটা। দেখি একটা লমতে চরম কালার তো লালটা। চুচু আবার বিউটিফুল হবে। চুচুর গাইজ মাঝে মাঝে লোম ওঠে, মাঝে মাঝে ওই কালার করা লোমগুলো উঠে যায়, তো ওইগুলো আমি নিয়ে ঘরের ভেতরে রেখে দিই। দাঁড়া, লাল কমপ্লিট। এবার করতে হবে অন্য কালার। এবার এটা কি নীল কালার, নীল করবো। নীলটা তো পুরো জমে ক্ষীর হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিতে হবে আগে। এই কালারটা তোমরা পায়রাকে করতে পারো, ওই কালারটা সব থেকে ভালো কালার, ঠিক আছে, পায়রার কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের ওই কালদমটাকে যে কালারটা করা হয়ে গেছিলো ওইটা একদম বাজে কালার ছিল, ওইটা ফেব্রিক ছিল, ওই কালারটা উঠতে চাইছিল না। তো এইবার আরেকটা ডানা করে দিই। ডানা বলতে লেজ, কিছু লেজ লাগবে সুন্দর। এইবার বেশ এই কালারটা আর এটার কালার একই তো, ধরবি না।
কমপ্লিট। আর কই, আর তুলিগুলো কই? এই আর দুটো। এইবার করতে হবে হচ্ছে হলুদ। নীল আর হলুদ মিলে সবুজ হয়ে যাচ্ছে। কি লক্ষা করতে লাগে। হলুদ কমপ্লিট। এইবার করতে হবে লাস্ট সবুজ বন্ধুরা। সবুজ কালার তো টোটালি মুখটিতেই লেগে আছে, রাবার হয়ে গেছে। দেখো সমস্যা নেই, হালকা যদি একটু গরম জল আনতাম বেশ ভালো হতো, এইভাবে গলে যেত, বাট এখন একটু কষ্ট হবে। তুলি তো খুলে থেকে গেল। সবুজ কালারটা আমার মনে হয় অতটা ভালো হবে না গাইস। না ঠিকই আছে তাও। এই চুচু 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 চুচু। তো আমাদের কাছে যেহেতু এই চারটে কালারই আছে, আবার রিপিট করতে হবে। আবার হলুদ স্পিডে করতে হবে গাইস, চুচুর ডিস্টার্ব হচ্ছে, চুচু লাফালাফি করছে। এবার আবার লাল। লালটা চরম গাইস, লালটা পুরো ফুটে থাকে, চমকাচ্ছে। হ্যাঁ বিউটিফুল লাগবে। মধ্যা আবার যাবে হচ্ছে নীল। এবার যাবে হচ্ছে সবুজ। হলুদ হলুদ। পায়রাগুলো সব উপরে চলে গেছে, ধাপাধাপি শুরু করে দিয়েছে। এবার যাবে নীল। এই সবুজ। আবার যাবে হলুদ। হলুদ আর লাল কালারটা গাইস সব থেকে বেস্ট। কয়টা লেজ আছে? আর লেজই সবচেয়ে হচ্ছে, সবচেয়ে না লেজে। নাও 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 তাড়াতাড়ি। কতগুলো লেজ? আবার যাবে লাল। চুচু এত লেজ কেন বানিয়েছো? আচ্ছা লাল কালারটা সব থেকে বেস্ট।
কালার লাগানোর সাথে তো পুরো চমকাচ্ছে গাইস। সবকটার মাথায় তো একটা করে তিলক কেটে দিতে হবে। ভেবেছিলাম যে ডানায় করব, বাট ডানায় করা যাবে না গাইস, যেহেতু শীতকাল। এখন ডানায় কালার করলে সমস্যা হতে পারে, আর কদিন পরে করবানি, আবার যাবে ব্লু। চু এই জায়গাতে, এই জায়গাটা আর তিনটে, আখরি পাঁচটা। আরে একই কালার দুবার হয়ে গেল, এবার চেঞ্জ হয়ে গেছে, এটা রামধনুক হয়ে গেছে। হলুদ আর ব্লুর মিশ্রণ গাইস, হলুদ আর ব্লু মিলে একটা নতুন কালারের সৃষ্টি হয়েছে, অসাধারণ। হ্যাঁ কালারটা আমরাই হয় না, লাল আর ব্লু মিশাবি ভালো করে মাথা দিয়ে আর লাস্টটা আমি হলুদ করবো গাইস, যেহেতু হলুদ কালারটা সবথেকে বেস্ট বেশি। তো কমপ্লিট আমাদের চুচুর কালার। তো চুচুর তো তোমরা দেখলে লেজটা কালার করেছি হচ্ছে উপরে বন্ধুরা, নিচে কেমন কালার হয়েছে সেটা কি দেখেছো? নিচে অসাধারণ কালার হয়ে গেছে। তো চুচুর এই কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু এরকম কালার করতে পারো ইজি ভাবে। কিছু ঘরে না রোদে হেভি লাগছে, চরম লাগছে, কালারটা শোকাতে দাও। তো এখন আপাতত কালার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার খেতে দিতে হবে পায়রাগুলোকে, এগুলো আগে আমি সরিয়ে রাখি, এগুলো না সরিয়ে রাখলে সমস্যা। রাখো আমার এটাও কালার হয়ে গেছে কমপ্লিট, হাত মুছতে হবে। আমাদের চুচুকে তো টোটালি কালার করা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার সবাইকে খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বিবেক এখন ব্রাউন মুখিটাকে নিয়ে চলে যাবে। তো মুখিটা টাটা বাই বাই, মুখিটা থাকবে বিবেকের বাড়ি, সমস্যা নেই, আমরা দেখতে যেতে পারবো, তাই তো? যাও ডিম বাচ্চা করো। তো বিবেক এখন নিয়ে চলে যাবে, চাপ নেই কোনো, আমরা খাবার দিতে বসবো বন্ধুরা। কিন্তু আমাদের চুচু কোথায়? চুচু গেল হচ্ছে এই চালের উপর থেকে কি ঘরে গেছে? হ্যাঁ মনে হচ্ছে ঘরে চলে গেছে। ওই শয়তানকে বাইরে আনতে হবে বন্ধুরা, ওর লেজটা যেহেতু ভেজা আছে, ওর ঘরে থাকলে সমস্যা হতে পারে। কোথায় চুচু? চুচু না তো গাইস, ও এই যে শয়তান, এই তো লেজ ভেজা লেজ নিয়ে চলে এসছে বাইরে। কালারটা দেখো, দাঁড়াও উড়িয়ে নি, কালারটা দেখেছো? অসাম লাগছে কিন্তু। ওই ওপরে থাক, নিচে আসবি যখন খেতে দেবো তখন আসবি। গাইস কেমন লাগছে কালারটা? অসাম না? চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই, আর লেট করে লাভ নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এইবার আমি চাইবো যে সবাই বাইরে চলে আসো। কোথায় সবাই? আসো আয়। আর কালার করতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, হাতের পায়ে টোটালি কালার, আমার প্যান্টেও কালার লেগে গেছে বন্ধুরা। প্যান্টটা ধুয়ে দিতে হবে, নাহলে এই কালারটা উঠবে না। তো এখন আপাতত সবাইকে আমি এইখানেই খেতে দেবো। আসো আয়। চুচু কোথায়? চুচু না আসলে ভালো লাগছে না দেখতে। চুচু আছে এখানে? চুচু নেই। চুচু কোথায়? চুচু আবার ঘরে চলে গেছে, ওই যে শয়তান আসছে। বাইরে ওই যে চলে এসছে। এই যে আমাদের চুচুর কালারটা কিন্তু অসাম বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখো লেজ পুরো কালারফুল বানিয়ে দিয়েছি। তো এখন আপাতত অপেক্ষা করতে হবে চুচুর লেজটা শুকানোর জন্য। চুচুর লেজটা শুকিয়ে গেলে দেখো চরম লাগবে। আর একবার স্নান করবে, তারপরে তো পুরো সেটিং হয়ে যাবে বন্ধুরা, বোঝাই যাবে না ওটা অরিজিনাল কালার না ডুপ্লিকেট কালার। যেহেতু আগের বার আমি এই ডানায় করেছিলাম, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এখনো সেই কালারটা আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এখন আপাতত পায়রাদের আমি পেট ভরেই খেতে দেবো, তারপরে ওদের যেখানে যেতে ইচ্ছা করে ওরা চলে যাক। আমি তারপরে ঘরটা পরিষ্কার করবো, তারপরে এদের ঘরের ভেতরে আটকে রাখবো। তার আগে আমি আটকাবো না, চাপ নেই। তো এখন আপাতত আমি সবাইকে আর কথা দেবো।
অনেকটাই দেবো গাইস, পুরো কোটা খালি করে দেবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। পায়রাগুলো যত স্পিডে খাবে তত স্পিডে আমি এবার খেতে দেবো। উপরে বর্তমানে আছে আমাদের এটা কে, সুলতানের বেবি না ম্যাটাজের বেবি? সুলতানের বেবি, সুলতানের বেবি। তাহলে ম্যাটাজের বেবি, এই যে ম্যাটাজের বেবিটা চরম হয়ে গেছে। ম্যাটাজের বেবিকে ওড়ানো স্টার্ট করতে হবে। ডানা তো বেশ ভালোই গজিয়ে গেছে। দাঁড়া দাঁড়া, একটু দেখতে দে। দেখো, দেখো অসাধারণ হয়ে গেছে। ওড়াতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। কিন্তু ও এখনো উল্টো পাল্টা ফ্লাই করে, ও এখনো পারফেক্ট ভাবে ঠিকঠাক করে ফ্লাই করতে পারে না। তো আমাদের ম্যাটারের ফিমেল বেবিটা কই? এই যে ফিমেলটা প্রতিবার তো একই হয় বন্ধুরা। ফিমেল গুলো হচ্ছে এই কালারই বেশিরভাগ হয়, কিন্তু এইবার একটু ডিফারেন্ট কালার হয়েছে। এইবার ডানার যে বর্ডার গুলো না, বর্ডার গুলো একটু লালচে লালচে হয়েছে। অন্যবার কেমন যেন একটু ব্লু ব্লু টাইপের হয়। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই ঠিকঠাক আছে, কোনো পায়রার সমস্যা আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র বন্ধুরা আমাদের সাইপিং পায়রা আর হচ্ছে আমাদের মগরা কাকা জোড়া নিতে চাইছে না। বাদ বাকি সবাই ওকে আছে, সমস্যা নেই। আমাদের মুখী জোড়া নিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে আমাদের বালা জোড়া নিয়ে নিয়েছে, আমাদের চুচু জোড়া নেয়নি। ও ভুলে গেছি, আমাদের চুচুও তো জোড়া নেয়নি। আমাদের সাইটিং আর মগরা জোড়া নেওয়া বাকি আছে, আমাদের চুচুর জোড়া নেওয়া বাকি আছে। তাহলে পুরো সেটিং হয়ে যায় বন্ধুরা। যেটা করতে যাচ্ছি সেটা পুরো সাকসেসফুলি হয়ে যাবে, চাপ নেই কোনো। আর বর্তমানে আমাদের সেই পায়রাটা কই? ওই যে, কেমন আছো? বুকের হাড় বেরিয়ে গেছে, পুরো চিকন হয়ে গেছে। দেখেছো কেমন চিকন হয়ে গেছে? এরকম চিকন, এর জন্যই তো আমি এখন জোড়া বসাচ্ছি না। একটু খাওয়া দাওয়া করে মোটা হোক, তারপরে ওরা আমি জোড়া বসাবো। রেসার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবা খোপের ভেতরে যেতে পারবা। আর আমাদের রেসার যেটা ম্যাটারের সাথে জোড়া ছিল, তার মনে হয় অনেকটা দানা গজিয়ে গেছে না তো? কিন্তু দেখলাম যে ফ্রাই করছে। এর তো বেশি তোলা নেই, এর হালকা পরিমাণে একটু তোলা আছে গাইস, সমস্যা নেই। ও তাড়াতাড়ি উঠতে পারবে। আর তার থেকে বড় কথা, ও হারাবে না বন্ধুরা। ও যদি এখান থেকে পড়েও যায়, এখানে বেঁধে থাকবে, বেঁধে ওখানে ইজিভাবে উঠে যেতে পারবে। তো এখন দেখতে পাচ্ছি এই সাইডে ফিনিশ হয়ে গেছে, এই সাইডে হালকা কটা আছে, এই সাইডেও কটা দিয়ে দিয়ে। নো 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 নো, আমাদের সুলতানের বেবি কি করছে? টান টান ওই বাইরে থেকে ঘরের ভেতরে গেল। এই যে সবে আসলো খাওয়া দাওয়া করতে। একটু বেশি করে খাওয়া দাওয়া কর, বেশি করে খাওয়া দাওয়া না করলে না টপকে যাবি। আর আমাদের রাজা রানীর বেবিটার পক্স যা বেড়েছে বন্ধুরা, চোখের পক্সটা সত্যি অনেকটাই বেড়েছে। চোখের পক্সের ওইখানে কোনো কিছু লাগানো যায় না। আমি সে হারপিক লাগাবো, হারপিক লাগালে তো চোখ আগে খারাপ হয়ে যাবে। চোখের সাইডে যদি আমি লাগাই, চোখের সাইডে পক্স সব থেকে বাজে জিনিস। আমি তো ভেবেছিলাম শুধু ঠোঁটের উপরে হয়েছে, ওইখানে আমি পটাশ দিয়ে দেবো, পুরো সেটিং হয়ে যাবে। বাট না বন্ধুরা, চোখের সাইডের পক্সটা অনেকটাই বড় 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 জায়গা নিয়ে নিয়েছে। এই পক্সটায় পটাশ লাগিয়ে দিতে হবে ঠোঁটের উপরের পক্সটায়। ওই ঠোঁটের উপরের পক্সটা দিয়ে না হালকা হালকা রক্ত বেরোচ্ছে। পটাশ লাগালে তো পুড়ে যায় বন্ধুরা। তো আমি কালকে লাগিয়ে দিয়েছিলাম, তার জন্যই রক্ত বেরোচ্ছে। এখন আরো একবার লাগিয়ে দেবো, সমস্যা নেই। ওর পক্সটা টোটালি উঠে যাবে, চাপ নেই কোনো। কিন্তু ওই চোখের সাইডের পক্সটা নিয়ে যত রাজ্যের সমস্যা। তো এখন পাড়াদের তো আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি, আর খেতে দেওয়া যাবে না বন্ধুরা। আর খেতে দিলে না, একটু পরে যখন আমি ডাকবো আয় আয় করে যাবো, আয় আয় করে যেতে হবে, এরা নিচে আসবে না। সবকিছুর উপরে ডিপেন্ড করে খাবার বন্ধুরা। খাবার যদি পারফেক্ট ভাবে টাইম হিসাবে দাও, তাহলে পায়রাগুলো তোমার কথা শুনবে। আর খাবার যদি উল্টো পাল্টা দাও, খাবার যদি বেশি দিয়ে দাও, পায়রাগুলো শরীর খারাপ হবে। আর কম যদি দিয়ে দাও, আরো শরীর খারাপ হবে। এর জন্য খাবার দিতে হয় সবসময় লিমিটে। আমি এখন এই যে কটা দিলাম, আমি 12টা নাগাদ আরো কটা দেবো, তারপরে হচ্ছে 2টো নাগাদ দেবো, তারপরে 4টে নাগাদ দেবো। তারপরে এরা যদি ঘরে না উঠতে চায়, তখন আমার খাবার দিতে হবে 1 গাদা। মানে সোদে বাদে অনেকটাই খাবার দেওয়া হয়ে যায় বন্ধুরা। তোমরা শুধুমাত্র দেখো, যখন ভিডিও বানাই তখন খাবার দেওয়াটা দেখো, বাদ বাকি খাবার দেওয়ার ভিডিওটা তোমরা দেখো না। তো এর জন্যই তোমরা 2-1 বলো, দাদা তুমি অনেকটা কম পরিমাণে খেতে দাও, এটা ওটা। তো সেটা বড় কথা না, বড় কথা যে দিকটা হতা নেই। তো এখন আপাতত আমার উঠতে হবে, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মোটা খালি আর পা থেকে এটা ছাড়াতে হবে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা ছাড়িয়ে দেবো, কি দিয়ে ছাড়াবো, অবজার নেই আমার কাছে, কি দিয়ে ছাড়াবো এটা। দেখো পায়ের অবস্থাটা দেখো, মোটা কালিয়া দেখো পুরো ডিম ফুলু হয়ে গেছে। তো এটা ছড়ানোর জন্য এটা ভাঙতে হবে গাইস। মোটু পায়ে কি সব বাড়িয়ে নিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। মোটু
অনেকটা কেটে দিয়েছি গাইস, আর একটু পরে কাটবো। তো এখন আপাতত পায়রাগুলো কিন্তু এখানেই থাকবে, পায়রাগুলোর যা ইচ্ছা ওরা তা করতে পারে বন্ধুরা। যেহেতু আমি এখন ঘর পরিষ্কার করবো, আমার প্রচুর কাজ আছে। আমাদের চুচু কোথায়? চুচু কি আবার ঘরে চলে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। ওই শয়তানকে তো আমার মেরে আনতে হবে। দেখো ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। চুচু, চুচু, আসো আসো আসো, এদিকে চলে আসো, বাইরে আসো, বাইরে আসো, একটু লেজটা শুকিয়ে নাও, একটু লেজটা শুকিয়ে নাও, ভালো লাগবে দেখতে। চলো চলো চলো, এই বাইরে থাকো, বাইরে দৌড়ে বেড়াও, বাইরে দৌড়ে বেড়াও, কি সুন্দর লাগবে উড়লে দেখতে। আর ও শয়তান শুধু ঘরের ভেতরে আসতে চায়। ওইখানে থাকো, ছাদের উপরে থাকো, ছাদের উপরে বেশ ভালো রোদ আছে। গাইজ আমার এইখানেই তো দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে চুচু আবার ঘরের ভেতরে চলে যাবে। এই দেখো মগরা কাকার বেবির পায়ের লোম একটু দেখো তোমরা। লাস্টে আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদের, যখন ছোট ছিল। আর পায়ের লোম এখন দেখলে না তোমরা ভয় পেয়ে যাবে। এখন মনে হচ্ছে পুরো ফেভিকুইক দিয়ে লাগানো। আগে তো তাও একটু অরিজিনাল মনে হতো, বাট এখন মনে হচ্ছে পুরো টোটালি ফেভিকুইক দিয়ে লাগানো। আমাদের চুচু এখনো নিচে আসেনি। চুচু যখন এই ছাদের উপরে আসবে না, তখন চুচুকে দেখো কেমন লাগে, মানে চুচুর ফ্লাই করার সময়। আর চুচু আয় 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 আয়, নামবে, এখনই নামবে। নামো চুচু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমার কালারটা দেখবো। আয় 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 চুচু, চুচু দেখো সবাই চলে এসছে, চুচু আসেনি শুধু। আর আমাদের চিনা আর চিকু তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এই যে কটা খাবার দিয়ে দিয়েছি, এইবার হয়তো আমাদের চুচু নামতে পারে। আয় চুচু আয়। ওই দেখো গাইস, কালারটা দেখো, চরম লাগলো কিন্তু গাইস, দেখো অসাম অসাম অসাম, সুবহানাল্লাহ। তো এখন আপাতত আমার কি করতে হবে, আমার একটু দেখতে যেতে হবে আমাদের মুখী দুটোকে। মুখী দুটো কি করছে? মুখী দুটো ঠিক আছে, সমস্যা নেই। মুখী দুটো পুরো জোড়া নিয়ে পুরো মিটিং করাও স্টার্ট করে দিয়েছে, রোমান্সও স্টার্ট করে দিয়েছে। আর খাবার কি আছে? আছে এটার ভেতরে খাবার? হ্যাঁ অনেকটাই খাবার আছে, যেহেতু আমি দিয়েছিলাম বন্ধুরা কালকে বিকেলে, তারপর আর দেওয়া হয়নি। এখন আমার চেঞ্জ করে দিতে হবে। একই খাবার থাকলে হয়তো একটু সমস্যা হতে পারে, ওই ডায়রিয়া ফাইরিয়া হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, এর জন্য খাবারটা আমার চেঞ্জ করে দিতে হবে। আর কালকে না এক ভাই আমাকে SMS করেছিল, ভাইয়ের নাম হচ্ছে অনিমেষ। ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা এবার না ভিডিওটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।